নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেলের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। আমরা অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেলগুলো দেখব 18 সেপ্টেম্বর 2024 বুধবারের জন্য। এদিন ব্যাংকের এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটির আমরা সবাই জানি। তো চলুন প্রথমেই উইকলি টাইম ফ্রেমে আমরা বিচার করার আগে প্রথমে দেখে নিই যে কালকে যে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম সেই প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে কিনা। দেখুন প্রেডিকশন লেভেলগুলো কেমনভাবে কাজ করেছে আমরা দেখতেই পাচ্ছেন। যেখান থেকে মার্কেট ঘোরার কথা প্রবাবল রিভার্সাল জোন, সেই জোন থেকে মার্কেট বারে বারে ঘুরেছে আমরা দেখতেই পাচ্ছেন। এবং নিচে থেকে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেখান থেকে বাইং এসছে, রেজিস্ট্যান্স লেভেলগুলো থেকে রিজেকশন এসছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো এগুলো কাজ করেছে 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে চান, আমি একবার 15 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু কাজ করেছে লেভেলগুলো। মনে রাখবেন এই লেভেলগুলো কিন্তু মার্কেট শুরু হবার আগে আপনাদেরকে আমি দিচ্ছি যে কোন পথে যেতে পারে, কোথায় রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে, এটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমি বারে বারে প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা প্রত্যেক দিনই দেখছেন কি নিখুঁতভাবে এই লেভেলগুলো মেনটেন করছে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং যে কোনো স্টক আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু সেটা লিকুইড হতে পারে, তার ক্যান্ডেল থাকতে হবে। কিচ্ছু হলো না, কজন অপারেটর মিলে মার্কেটটাকে শুধু আপার সার্কিটে হিট করাচ্ছে, সেরকম ধরনের স্টক হলে চলবে না। যাই হোক উইকলি টাইম ফ্রেমে প্রথমে আমরা দেখি আনরাইভেলড ইন্ডিকেটার লাগানোই রয়েছে। দেখুন আনরাইভেলড ইন্ডিকেটারের যে রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্স জোনকে কিন্তু এখনও পর্যন্ত ভাঙতে পারেনি, কিন্তু কালকের তুলনায় একটু হলেও যেন কাছাকাছি গেছে বলে মনে হচ্ছে আমাদের। কিন্তু এখানে ধাক্কা খাচ্ছে। আমাদের তো উইকলি টাইম ফ্রেমে বুলিশ বটেই, কিন্তু সেটা ভালো বুলিশ হবে যদি এর উপরে ক্লোজিংটা দেয়। তার আগে পর্যন্ত কিন্তু আমাদের এখানে রেজিস্ট্যান্স পেতে পারে, এখান থেকে আবার নিচে যেতে পারে। কেননা দেখুন আগেও কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এবং মার্কেট ফল করেছে, রীতিমতো ভালো ফল করেছে। সুতরাং এখান থেকেও কিন্তু ফল করতে পারে, আবার এখানে সাপোর্ট নিতে পারে। সুতরাং আমরা এখন বুঝতে পারছি না, যতক্ষণ না ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত আমরা গ্রামাটিক্যালি বলতে পারি না যে তার উপরে উইক মানে অর্থাৎ শক্তিশালী। তো চলুন আমরা ডেলি টাইম ফ্রেমে কী অবস্থায় আছে দেখি। ডেলি টাইম ফ্রেমে আগের দিনই কী করেছিল, আগের দিন যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ব্রেক করে উপরের দিকে নিয়ে গেছে এবং আজকে দেখুন ওপেন হয়েছিল তার উপরে, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। বারবার আমি একটা কথা আপনাদেরকে বলেছি যে দেখুন এই ছবিটা দেখে বোঝার চেষ্টা করতে হবে। কি দেখছেন এখানে কিন্তু বারে বারে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠেছে, ধাক্কা খেয়ে উপরে উঠেছে, ধাক্কা খেয়ে উপরে উঠেছে। এই জায়গাটা কিন্তু একটা শক্তিশালী দেওয়ালের মতো হয়ে আছে। সুতরাং এখানে কিন্তু কি হতে হবে, ধাক্কা খেতে হবে। যদিও আজকে উপর ওপেন হয়েছিল, নিচে কিন্তু যথেষ্ট নামাতে পারেনি, নামানোর চেষ্টা করেছে, শেষ মুহূর্তে কিছুটা নামিয়েছে। মার্কেট কিন্তু বারবার চেষ্টা করছিল সেটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার, কিন্তু যাওয়াটা তো সোজা নয়। একটা প্রচুর শক্তি লাগবে, এরকম ধরনের একটা বড় বড় শক্তি লাগবে। আশা করি সেই বড় শক্তির দেখা মিলবে, কারণ ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির তুলনায় কিছুটা দুর্বল ছিল, একটুখানি করে মেকআপ করছে। যাই হোক, সুতরাং আমরা এখনও পর্যন্ত বলতে পারি ব্যাঙ্ক নিফটি উইক নয়, ব্যাঙ্ক নিফটি এখনও শক্তিশালী এবং সে উপরের দিকে যাওয়ার ক্ষমতা রাখে ডেলি টাইম ফ্রেমে। নিচে থেকে বাইংও এসেছে। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা আগেই দেখেছি যে বাবা ক্যান্ডেল যেটি, সে বাবা ক্যান্ডেলের ছত্রছায়া থেকে বেরিয়েছে এবং মার্কেট আজকে তার উপরে বেরিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটাতেই মোটামুটি এসে শেষ করেছে। সুতরাং এখানে যে লাইনটা ছিল সেই লাইনটাকে তারা মান্যতা দিয়েছে, সে ওপরে যে টাচ করেছে, যে আমরা মনে করতে পারি ব্রেকআউট করলো এবং রিটেস্ট করলো। কাল যদি ওপেন কোথাও এখানে হয় বা কাছাকাছি কোথাও ওপেন হয়, নিচে থেকে একটু ধাক্কা নিয়ে ওপরের দিকে যেতে পারে, কিংবা আবার এই গর্তে সে ঢুকে যেতে পারে। সেটা কালকের ওপেনিংয়ের ওপরে আমাদের নির্ভর করবে। আমরা যদি ছবিটাকে মুছে দিই তাহলে আমরা কি দেখব, ছবিটাকে মুছে দিয়ে আমরা আনরাইভেলড ইন্ডিকেটার লাগালাম। আনরাইভেলড ইন্ডিকেটার লাগালে পরে কি দেখতে পাচ্ছি যে বাই অ্যাভাব যেখানে দিয়েছিল সেখানেই কিন্তু কালকে হিট করেছিল টার্গেট, কিন্তু আজকে তার উপর ওপেন হয়ে সেই জায়গাটা অনেকটা সাপোর্ট লেভেলের মতো কাজ করছে, যাচ্ছে এবং তার কাছে এসেছে, সেই জোনে ঢুকেছে। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, আমরা যদি একটু ক্লাউডকে দেখি,
দেখুন ক্লাউড কি কথা বলছে, একদম ক্লাউডের গা থেকে এক্স্যাক্টলি কী করেছে, সাপোর্ট নিয়েছে। ক্লাউড এখনও পর্যন্ত, নিচের ক্লাউডটা কিন্তু এখনও পর্যন্ত তার বাইরের অংশটা কি হয়নি, ব্ল্যাক হয়নি, ওপরটা ব্ল্যাক হয়েছে, অর্থাৎ একটুখানি সে উপরের দিক থেকে বিয়ারিশ, কিন্তু নিচের দিক থেকে এখনও পর্যন্ত, অর্থাৎ এর নিচে বিয়ারিশ হয়নি, এখনও নিচের দিক থেকে সাপোর্ট রেঞ্জটা রয়েছে বলে মনে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এই জোনটা ভেঙে নিচের দিকে নামবে ততক্ষণ পর্যন্ত আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমেও ব্যাঙ্ক নিফটিকে বুলিশ বলবো। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেম হলো, এবারে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কেমনভাবে লাইভ মার্কেটে ট্রেড করতে হয়। আমি কিন্তু আজকেও টিক বাই টিক দেখিয়েছি। খুবই শক্ত মার্কেট ছিল এবং পার্টিকুলারলি আমি একটা স্ট্রাইক প্রাইসকে নিয়েই কিন্তু দেখাচ্ছিলাম, পুটকে নিয়ে দেখায়নি, কাউকে নিয়ে দেখায়নি। আমি 52,200 কলকে নিয়ে প্রত্যেকটা মুভমেন্টে কেমনভাবে জয় করা যায় বা কেমনভাবে সাইকোলজিটাকে ঠিক রেখে সেখান থেকে 2-4 পয়সা ইনকাম করা যায় লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন, আমি ভিডিওটি পরে আপলোড করব। তো যাই হোক, এখানে দেখুন কেমন ধরনের একটা ওভাল শেপ হচ্ছে। দেখুন একটা ক্যান্ডেলে গ্রিন তো পরের ক্যান্ডেলে রেড, একটা ক্যান্ডেলে রেড তো পরের ক্যান্ডেলে গ্রিন। এইভাবে বারবার মার্কেটে কি হচ্ছে না, রিটেলারদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। এরকম ধরনের রোলার কোস্টার যতদিন মার্কেট চলবে, আমি বলবো যে যারা নতুন তারা অ্যাভয়েড করুন মার্কেটকে ট্রেড করার চাইতে। ট্রেডিং করতে হবে না, কিছুদিন রয়েছে করুন, বা একটু খুব ইচ্ছা হলে তবে করুন, একটু সতর্ক থেকে করুন। এটা করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, আনডাইভেল ইকুয়েশন যদি আমরা লাগাই 15 মিনিট টাইম ফ্রেমে, আমরা তো দেখেছি 1 ঘন্টা টাইম ফ্রেমে 15 মিনিটের নতুন কিছু নেই। আমরা তাহলে লেভেলগুলোকে দেখে নিই। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পারেন এটাই হচ্ছে কালকের জন্য প্রেডিকশন লেভেল। আপনারা এই অনুযায়ী নিজেদের চার্টে লাগান এবং কাজ করুন। আমি আবারও বলছি, এই লেভেলগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। এগুলোকে আপনারা নিজেদের চার্টে লাগান এবং প্র্যাকটিস করুন যতদিন আপনারা ফ্রি অফ কস্ট এটাকে দেখতে পাচ্ছেন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখেন, তাহলে মার্কেট দেখুন প্রথমেই নেমেছে, তারপর উঠেছে, আবার নেমেছে। মার্কেট দেখুন প্রথমে নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে। এটাই চলন, কিন্তু বারে বারে খুব ফ্রিকুয়েন্ট একটা মোটামুটি একটা মুভ, অন্ততপক্ষে এরকম ধরনের যদি একটা মুভ পাওয়া যায় তাহলেও কিছুটা হয়। আমরা যদি এখানে 15 মিনিট এতে সিগন্যালস ইন্ডিকেটার লাগাই, দেখতেই পাচ্ছেন কেমন রোলার কোস্টার, বাই সেল বাই সেল বাই সেল, ক্লিয়ার নয়, নয়েজ আছে। 15 মিনিটে চলে যান, একটুখানি নয়েজটা কমবে। দেখুন সেই সেল কিন্তু সে আগের দিনে দিয়ে রেখেছে, তারপর কিন্তু আজকে মার্কেট আর কিচ্ছু দেয়নি, কোনো বাই দেয়নি, কোনো সেল দেয়নি। আপনারা যদি দেখে থাকবেন আগের দিনের সেল, এটা এই সেলের পর আজকে কোনো মার্কেট আপনাকে কি দেয়নি, কোনো বাই সেল রেকমেন্ড করেনি। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে ইন্ডিকেটর কিন্তু আপনার পয়সা এবং স্টপ লস বাঁচিয়ে দিয়েছে। আপনি আপনার সিস্টেমে পারছেন না, করবেন না, কারণ এটা বিয়ারি স্টোন এখনও অবধি রয়েছে। অর্থাৎ আপনাকে যদি কোনো সুযোগ খুঁজতে হয় তাহলে আপনাকে সেলের সুযোগই খুঁজতে হবে, বাইংয়ের নয়। আমি যদিও বাইং করে দেখিয়েছি, কারণ যেটা কঠিন সেটা করার চেষ্টা করেছি, আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে খুঁটে খুঁটে আপনি সেখান থেকে পয়সা ইনকাম করা যায় যে কোনো মার্কেটে। ট্রেন্ডি মার্কেটে তো ইজি হবেই। তো চলুন, যাই হোক, অত কথা বলে লাভ নেই। আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখবেন। এবারে দেখুন প্রেডিকশন লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং সেই অনুযায়ী চার্টে লাগান। এ পর্যন্তই আলোচনা থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।